রসুন কি ভেজিটেবল নাকি স্পাইস? আপাত দৃষ্টিতে এটা একটা সহজ সাধারণ প্রশ্ন মনে হলেও এই নিয়ে বিতর্ক এমন জায়গায় পৌঁছেছিল যে শেষমেশ তার মীমাংসা করতে আদালতের দ্বারস্থ হতে হয়। বাঙালির ভাতের পাতে শাকের ঘন্ট বা বেগুন পোড়া থেকে শুরু করে কাতলা কালিয়া হোক বা শুটকি মাছের চচ্চড়ি কিংবা কাবাব থেকে বিরিয়ানি বা যে কোনো মাংসের পদই হোক না কেন, যাকে ছাড়া প্রায় অসম্ভব, বিতর্ক আজ সেই রসুনকে নিয়েই। রসুন কি সবজি নাকি মশলা? এই প্রশ্নকে ঘিরেই লড়াই চলছিল প্রায় এক দশক ধরে এবং শেষমেশ 2024 সালের আগস্ট মাসে হাইকোর্টের সিদ্ধান্তে এই বিতর্কের অবসান হয়। তাহলে এখন থেকে রসুন কিনতে হলে কোথায় যাবেন? মশলার দোকান নাকি সবজির বাজার? জানতে গেলে ভিডিওটিতে শেষ অবধি সঙ্গে থাকুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার জন্য সম্পূর্ণ ফ্রি হলেও এর থেকে কিন্তু আমরা প্রচুর মোটিভেশন পাই। নো এনজয় চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাকে স্বাগত। ইজ গার্লিক আ স্পাইস অর আ ভেজিটেবল? প্রশ্নটা হাস্যকর মনে হলেও এর উল্লেখযোগ্য পরিণতি রয়েছে কৃষক, ব্যবসায়ী এবং কোনো অঞ্চলের কৃষি নির্ভর অর্থনীতির ওপর। 1972 সালে এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি অ্যাক্ট অনুসারে রসুনকে মশলার দলেই রাখা হয়েছিল, এই যুক্তি দেখিয়ে যে রসুন রান্নায় খুব অল্প পরিমাণে লাগে, সব রান্নায় অপরিহার্য এমনটাও নয়, এবং শুধু রসুন দিয়ে আলাদা কোনো আইটেম বা ডিশ আমরা বানাতে পারি না। সেই কারণে হোলসেল ভেজিটেবল মার্কেটে রসুন কেনাবেচা করা যেত না, শুধুমাত্র স্পাইস মার্কেটেই রসুন নিয়ে ব্যবসা হতো, এমনটাই চলে আসছিল। কিন্তু 2015 সালে মধ্যপ্রদেশ মার্কেট বোর্ড রসুনকে স্পাইস ক্যাটাগরি থেকে সরিয়ে ভেজিটেবল বলে ঘোষণা করে এবং আদালতও তাতে সম্মতি দেয়। এর মূল উদ্দেশ্য ছিল কৃষকরা যাতে সবজি বাজারে রসুন বিক্রি করতে পারে এবং স্পাইস মার্কেটে যে এক্সট্রা কমিশনের প্রথা চলে আসছিল তার থেকেও মুক্তি পায়। এর ফলে কৃষকরা প্রত্যক্ষভাবে লাভের মুখ দেখতে পায়। কিন্তু 2016 সালে পটেটো, অনিয়ন অ্যান্ড গার্লিক কমিশন এজেন্ট অ্যাসোসিয়েশন মধ্যপ্রদেশ হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে আবার মামলা করে, কিন্তু হাইকোর্ট তার পুরনো সিদ্ধান্তকেই বহাল রাখে। সবাই ভেবেছিল এবারে বোধহয় ফাইনালি এই বিতর্কের অবসান হলো, কিন্তু না, এখানেও শেষ নয়। 2017 সালে হাইকোর্টে মশলা ব্যবসায়ীরা দাবি করে যে কৃষকদের থেকে মধ্যস্থতাকারীরা আসলে বেশি লাভ করে নিয়ে যাচ্ছে এবং তাই রসুনকে আবারও কাঠগড়ায় এসে হাজির হতে হয়। এর পরের আইনি প্রক্রিয়া বেশ কয়েক বছর ধরে চলে, কারণ কোনো পক্ষই পিছু হটতে রাজি ছিল না। অবশেষে 2024 সালের আগস্ট মাসে মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ জানিয়ে দেয় যে রসুন অবশ্যই ভেজিটেবল ক্যাটাগরিতেই থাকবে। যুক্তিস্বরূপ বলা হয় যে রসুন একটি পেরিশেবল আইটেম, অর্থাৎ পচনশীল দ্রব্য, যা ফ্রিজে না রাখলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। কিন্তু মশলা সাধারণত এরকম পেরিশেবল আইটেম নয়, তাই কোনো রকম অতিরিক্ত কর ছাড়াই কৃষকরা এখন সরাসরি রসুনকে খোলা বাজারে বিক্রি করতে পারবে। শুধু তাই নয়, হাইকোর্ট এও জানায় যে রসুনের কিন্তু দুটো পরিচয়ই বহাল থাকলো। রসুনের যে বহুমুখী ব্যবহার এবং স্ট্রং ফ্লেভার, তার জন্য একে আমরা মশলা রূপেও গ্রহণ করতে পারি। তাহলে রসুন কিনতে কোন দোকানে যাবেন ভাবতে ভাবতে ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং ভালো লাগলে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনার মতে রসুন কি মশলা নাকি সবজি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষ করার আগে এটাই বলতে চাই যে রসুনের এই ডুয়াল আইডেন্টিটি শুধুমাত্র যে এই বিতর্কের অবসান ঘটালো তাই নয়, আদালতের এই রায়ের ফলে কৃষক এবং ব্যবসায়ী, বিশেষ করে যারা খাদ্যদ্রব্যের সাথে যুক্ত, তাদের জীবন জীবিকার ওপর যেমন সদর্থক প্রভাব পড়বে, তেমনি কৃষি নির্ভর অর্থনীতির ভিতকেও আরও সুদৃঢ় করবে।